হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমি পৌলমী। আমার চ্যানেলে তোমরা সকলকে জানাই অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো আবার অনেক দিন পর, কারণ দেখো তোমাদের তো বলেইছিলাম যে আমি যখন কোনো কিছু জানতে পারবো পলাশ আর সুস্মিতার সম্বন্ধে, তখন অবশ্যই তোমাদের কাছে আসবো, তোমাদেরকে আপডেট দেব। তো অনেক দিন পর একটা আমার সামনে জিনিস দেখলাম, আমার সামনে এলো আমার মোবাইলে। তো তোমরা আশা করছি বুঝে গেছো আমি কী নিয়ে কথা বলছি। হ্যাঁ, পলাশ আর সুস্মিতা, সেই পলাশকাণ্ড গল্পের পলাশ আর সুস্মিতাকে নিয়ে। এতদিন পর মানে একটা মানুষ যখন চলে যায় না, তার আগে একটা কথা বলি যে আগে একটা মানুষ যখন চলে যায় তার পিছনে হাজার কাহিনী থাকে। ঠিক আছে? চলে যাওয়ার আগে তো হাজার কাহিনী থাকে, হাজার ইতিহাস থাকে, যে কারণে সে মানুষটা চলে যায়। আর চলে যাওয়ার পরেও মানে কিছু মানুষ ইচ্ছে করে ইচ্ছাকৃতভাবে কিছু ঘটনা, কিছু ইতিহাসকে ঘটায়। তারা নিজেরা ইচ্ছে করে। সেটা কেন বলছি এবার তোমাদেরকে সেটা খুলে বলি। তো কদিন আগে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আমার সামনে একটা জিনিস এলো। আমি অবশ্যই সেটা ভিডিও শুরু হওয়ার আগে আমি সেটা দেখিয়ে দেবো, তোমাদেরকে দিয়ে দেবো। তো সেটা তোমরা দেখে নিও যে কেন আমি বলছি। আচ্ছা, তোমরা কি সুস্মিতার বিয়ের ভিডিও তো সোশ্যাল মিডিয়াতে অনেক ঘোরাফেরা করছে, তোমরা নিশ্চয়ই অবশ্যই দেখেছো। কোন ভিডিওটা কথা সেটাও বলে দিচ্ছি আমি। পলাশ সাহা আর সুস্মিতা সাহার বাসি বিয়ে, যে গায়ে হলুদ হলো, তারপরে ওই যে সব মানে ওর পলাশের দু বৌদি মিলে জল নিয়ে এলো, গায়ে হলুদ হলো। তারপরে গায়ে হলুদ শেষ হয়ে গেল, তারপরে বিয়ের মণ্ডপে বসার জন্য তারা রেডি হয়ে ঘর থেকে বাইরে আসছিল, দেখেছো নিশ্চয়। তো ওই সময় সুস্মিতার নাকেরটা খুলে যায়। নাকেরটা খুলে যায় বলতে, সুস্মিতা একটা ছোট নাকের ছিল সোনার, সেটা খুলে পড়ে মানে সেটা খুলে যেতেই মানে সেটার মধ্যেই ওই নাকের যে নথটা পড়েছিল, নথটা খুলে যেতেই নাকেরটা খুলে পড়ে যায়। আর সে নাকেরটা খুঁজে পাওয়া যায়নি, সোনার নাকেরটা খুঁজে পাওয়া যায়নি। তো এতদিন পর, 2 মাস পর, 2 মাস তো হয়েই গেল, 2 মাস পর সেই নাকেরটা নিয়ে আজ হঠাৎ করে কথা উঠেছে। কি কথা? না, গ্রামের যারা বয়োজ্যেষ্ঠরা আছেন, যারা মুরব্বি, মানে বাংলাতে ওইদিকে তো মুরব্বি বলে যারা আছে, তারা এতদিনে বলছে ওর যে স্বামী যে চলে যাবে, মারা যাবে, এই জিনিসটা আমরা অনেকেই জানতে পেরেছিলাম। কারণ ওর বিয়ের দিন বিয়েতে বসার আগে নাকেরটা খুলে পড়ে যায়। আর নাকের হচ্ছে একটা শুভ জিনিস মেয়েদের। এই যে নাকেরটা না, এটা একটা শুভ জিনিস। যেটা নাকি নাকের কানের খুলে রাখলে, কিংবা যে মেয়েরা নাক কান বিঁধায় না, কিংবা নাকের কানের হারিয়ে গেলে নাকি স্বামীর আয়ু কমে যায়। আমরা তখন জানতাম একটা কিছু খারাপ তো হবেই মেয়েটার সাথে। কারণ নাকের যখন বিয়ের দিন হারিয়ে গেছে, সেটা কোনো খারাপ লক্ষণই ডেকে আনছে, ভালো কিছু না। তো এবারে বলি সেটা, এইটা পুরোটাই কিন্তু কুসংস্কার। ঠিক আছে? কিন্তু সেই মানুষগুলো তোকে আর অন্য কেউ বোঝাতে পারবে না, যারা সুস্মিতাকে ভালোবাসো, কিংবা যারা জানো জিনিসটা যে নাকের আর কানের সঙ্গে না কোনো একটা মানুষের আয়ু নির্ভর করে না এই দুটোর উপর। এইগুলো না মেয়েরা তার নিজস্ব মানে শখ পূরণ করার জন্য, কিংবা দেখতে সুন্দর লাগার জন্য ইউজ করে এগুলো। অনেকে তো বেঁধেই না, কিংবা নাক বিঁধিয়ে ফেলেও রাখে। তা বলে কি তার স্বামী মারা যাবে? তার স্বামী কি চলে যাবে পৃথিবী ছেড়ে? তার স্বামী কি আয়ু কমে যাবে? এইটা না। মেন কথা হচ্ছে, যার যতটুকু আয়ু, যার সময় যতটুকু, সে ততটুকুই থাকবে।
তার উপরে কারোর নাকের পড়ে যাওয়া, কারোর হারিয়ে যাওয়া কিংবা কানের হারিয়ে যাওয়া, এর সঙ্গে কোনো সং নেই। কিন্তু যে মানুষগুলো এখন 2 মাস পর সুস্মিতাকে দায়ী করছে যে এমন একটা মেয়ে, বড় বড় করে লেখা ছিল, এমন একটা মেয়ে যে তার নিজের সোনার জিনিসটা পর্যন্ত মানে ঠিক করে রাখতে জানে না। উলুয়ে মেয়ে যাকে বলে। সে বিয়ের দিন একটা সোনার নাকের হারিয়ে ফেললো। সোনা হারাতেনি সেটা আমি জানি, কারণ সোনা হারালে নাকি একটা খারাপ কিছু হয়। তো তা বলে যে কেউ চলে যাবে, কারোর আয়ু কমে যাবে, এই জিনিসটা আমি জানতাম না। এই জিনিসটা জানলাম আমি ওই পোস্টটা পড়ার পরে। যে ওই পোস্টে লেখা ছিল সুস্মিতার নাকের হারিয়ে গেছে বলেই পলাশ সাহার মানে তাকে অকালে চলে যেতে হলো, তার আয়ু কমে গেল। সেই পোস্টটা অনেকেই অনেক রকমভাবে কমেন্ট করেছে। সেই পোস্টটা যে ছেড়েছে তারই এতে গিয়ে কমেন্ট করেছে যে একটা নাকের উপর কিংবা একটা কানের উপর কি একটা মানুষের জীবন নির্ভর করে, মানে তার আয়ু নির্ভর করে? আচ্ছা, তোমরা যদি কিছু জানো এ সম্বন্ধে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে একটা সত্যি করে বলো তো, যে একটা কানের কিংবা একটা নাকের উপর কি তার হাজব্যান্ডের আয়ু নির্ভর করে? একদমই করে না। কিন্তু সেই নিরীহ মেয়েটাকে কেন এখন দায়ী করা হচ্ছে, কেন দোষারোপ করা হচ্ছে যে তার নাকের খুলে গেছিলো, তার নাকের হারিয়ে গেছে বলে নাকি এই ঘটনাটা ঘটেছে, নাহলে ঘটতো না, এমন জিনিসটা ঘটতো না। তারপরেও একটা জিনিস যে শ্বশুরবাড়িতে যখন যায়, শ্বশুরবাড়িতে যাওয়ার পর নোয়াটা ওর শাশুড়ি, মানে সুস্মিতার শাশুড়ি সুস্মিতাকে যখন দেয় পড়াতে গেছে, হাত থেকে পড়ে গেছে মাটিতে। আচ্ছা, হাত থেকে পড়ে যাওয়াটা কি অশুভ? আচ্ছা, কারোর তো হাত থেকে স্লিপ কেটে অনেক কিছুই তো নিচে পড়ে যায়, তো সেটাও কি অশুভ? সেটার জন্য কি আয়ু কমে যায়? আমার সত্যি করে এই বিষয়গুলো জানা নেই, সেজন্যই আমি ভিডিওটা করছি। যে তোমরা যদি জানো, তোমরা কমেন্ট করে বলো যে কাউকে হয়তো নোয়া পরাতে গেলাম, হাতটা স্লিপ কেটে নিচে নোয়াটা আমার পড়ে গেল, তো এটার জন্য কি কারোর আয়ু কমে যাবে? তো এটা কিন্তু পলাশ সাহার মা নাকি কথাটা বলেছিল ওখানেতেই বিয়ের দিনে, যে আমার পড়াতে গিয়ে, আমার তো আরও 2টো বৌমা আছে, তাদেরকে পড়াতে গিয়ে কিছু হয়নি, কিন্তু এনাকে 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 পড়াতে গিয়ে এমনটা হয়েছে। তো এই মেয়ে শুভ কোনো কিছুই না এই মেয়ের। ঠিক আছে, মানলাম মেয়েটা শুভ না, মেয়েটার দোষ, আচ্ছা, মেয়েটা তোমরা বলো, মেয়েটা তো নিজে হাতে পড়েনি নোয়াটা, তার শাশুড়ি তাকে পরিয়ে দিয়েছিল, তার দোষটা কার? শাশুড়ির না সুস্মিতার? সুস্মিতার হাতে নিশ্চয়ই নোয়াটা থাকেনি, নোয়াটা ছিল ওর শাশুড়ির হাতে, ওর শাশুড়ি ওকে পড়াচ্ছিল। তাহলে শাশুড়ির হাত থেকে পড়েছে, তখন দোষটা তো শাশুড়িরই হওয়া দরকার, মেয়েটার কেন হবে? তাই না? মেয়েটা তো হাত থেকে ফেলেনি, সুস্মিতা তো হাত থেকে ফেলেনি। সেটা কিন্তু তার শাশুড়ির দোষ না, দোষটা পুরোটাই কিন্তু সুস্মিতা। তো এটাতে একটাই কী বলতো, এখানে একটা জিনিসে বোঝা যাচ্ছে, মানে যারা এই জিনিসগুলোকে, মানে সে বলে না, ওই যে যখন দেখবে গুমড়ে আগুনটা জ্বলে, সেই গুমড়ে জ্বলা যে আগুনটা, সেটা এতদিনে আস্তে উপর দিয়ে উঠছে, ঠিক আছে? সেই আগুনটা মানে যারা লাগায় তারা নিশ্চয়ই, যার পালুয়েতে কিংবা যার খড়েতে আগুনটা লাগায়, তারা নিশ্চয়ই সে মানুষটাকে পছন্দ করে না, তার জন্যই তার ক্ষতিটা করে। ঠিক তেমনই যারা সুস্মিতাকে পছন্দ করে না, সুস্মিতার বাড়ির লোককে পছন্দ করে না, তারা এখন নানান রকমের অজুহাত খুঁজে বের করছে, আর খুঁজে বের করে সেই সব কথাগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করছে। কেন করছে বলো তো? এই জিনিসটাতে তোমরা দেখি, মানে কে বুঝতে পারছো কেন করছে? তাও আমি বলে দিচ্ছি কেন করছে। কারণ সুস্মিতা যাতে দেখে, সুস্মিতার বাড়ির লোকের চোখে পড়ে। দেখো, যারা তোমার নামে বদনাম করবে, তোমার তো সামনে কেউ বদনাম করতে পারবে না, তোমার পেছনেই বদনামটা করবে। আর
যারা এইগুলো করছে তারা তো সুস্মিতা কিংবা সুস্মিতার বাবাকে যে কিংবা মাকে যে তো কথাগুলো বলতে পারবে না। তাহলে কিছু তো করে তার সুস্মিতাকে জানাতে হবে যে এই কারণে পলাশের এমনটা হয়েছে, সুস্মিতার এটা পড়ে হারিয়ে গিয়েছিলো বলে এমনটা হয়েছে, সুস্মিতার শাশুড়ি বলেছিল তার হাত থেকে নাকি নোয়া পড়ে গিয়েছিলো তার জন্য এমনটা হয়েছে। সেই কারণে ওই পোস্টগুলো করছে যাতে সুস্মিতার চোখে পড়ে যে এই জন্য মানে পুরো দোষটা সুস্মিতার। এটাই হচ্ছে মেয়ে, যে যাকে দেখতে নারী তার চলন বাঁকা, সেই হয়েছে অবস্থা। মানে যারা ওকে দেখতে পারে না, ওর সব কিছুই বাঁকা, সব কিছুই ওর ভালো না, মানে কোনো কিছুই ভালো না, ওর সব কিছু খারাপ। মানে ও যদি একটা হাঁচে বিয়ের সময়, তো সেটা তো মানে অশুভ, বাবা এই হেঁচে ফেলেছে তাহলে বাধা পড়ে গেল। যদি হয়তো কাশে, সেটা তো হয়তো বাধা, বলে না যাকে দেখতে নারী তার চলন বাঁকা, সেই হয়েছে অবস্থা। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে কানের কিংবা নাকের এর সঙ্গে কারোর উম আয়ু থাকে কি না, তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে, কারণ আমিও তো মাঝে মাঝে এই তো কানের খুলে রেখে দিই, তাহলে তো আমারও তো কিছু হতে পারে, সেটা না? এটা একদমই না। এটা হচ্ছে পুরোটাই এই যে কপাল। এখানে যা লেখার এখানে লিখে দিয়েছে, যা আছে এখানে আছে। তাই কোনো মানুষকে এইভাবে এম মানে দোষটা ওর গায়ে থেকে ছুঁড়ে দিলাম যে পুরো দোষটা ওর। পুরো দোষ ও সব কিছু নিয়ে বসে আছে। ওর জন্যই চলে গেছে। এইটা একটা মানুষকে দোষারোপ করা যায় না। আর একটা মানুষের কিছু যদি অঘটন ঘটে, এই যে পলাশ যে চলে গেছে, যে এত বড় অঘটনটা, এটা তো একটা মানুষের জন্যও যায়নি। এর পিছন অনেক বড় ইতিহাস আছে, অনেক বড় কাণ্ডটা, মানে পলাশ কাণ্ড যে বলা হয়েছে না, সে পলাশ কাণ্ড গল্প কিন্তু অনেকটা, যার কারণে তাকে এই পৃথিবী ছাড়তে হয়েছে, শুধু একটা মানুষের জন্য না। যদি সে মানুষটারও দোষ থাকে সুস্মিতা, তাহলে তার সঙ্গে আরও যারা যারা জড়িত ছিল, সুস্মিতা তো ২ বছর এসছিল, তাহলে তার সঙ্গে তার জীবনে কি আর কি কোনো দুঃখ ছিল না? শুধু বিয়ের পরে সব দুঃখ চলে এসছিল? বিয়ের আগে থেকেও তার জীবনে অনেক দুঃখ ছিল। সেই সমস্ত দুঃখকে মিলিয়ে সে আজ যখন নিতে পারল না, তখন সে এই ডিসিশন নিল। তা বলে কারুর কানের কিংবা কারুর নোয়া পড়ে যাওয়া এই কথাগুলো তুলে কাউকে দোষারোপ করা উচিত না। আমি মানছি সে দেখছে, সে কষ্ট পাচ্ছে, তাতে হয়তো যারা ওকে সহ্য করতে পারে না তারা আনন্দ পাচ্ছে। কারণ যারা সুস্মিতার ক্ষতি চায়, সুস্মিতা কষ্টে থাকলে তারা সবথেকে বেশি আনন্দ পাবে, মানছি। কিন্তু এই কথাগুলোর কোনো যুক্তি ই নেই, সেটা আমি মনে করি। আর যারা যারা আমার মতন মনে করো যে না এই কথাগুলোর কোনো যুক্তি নেই, এগুলো কোনো এগুলো পুরো ফালতু জিনিস, যারা এই নাকের কানেরকে নিয়ে উদ্দেশ্য করে তুলছে, এগুলো পুরো ফালতু জিনিস, তারা প্লিজ আমাকে কমেন্ট করে একটু জানিও। আর আর তোমরা তো বলেই দিলাম তোমাদেরকে যে এই খবরগুলো কোথা থেকে পেয়েছো না পেয়েছো, সেটা আমি তোমাকে পোস্টটা দিয়ে দেবো, যে কোথা থেকে পেয়েছি না পেয়েছি আমি সেগুলো বলবো। সেগুলো ফেসবুক থেকেই অলরেডি পাওয়া পোস্টের মাধ্যমে। আর আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আরও যদি নতুন কোনো তথ্য পাই অবশ্যই বলবো। আর এই গল্পের তো কোনো শেষ নেই, এটা অনেক বড় ইতিহাস। নতুন 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 অনেক কিছু উঠে আসছে, যেগুলো আমি জানছি সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ততক্ষণ তোমরা আমার ভিডিও দেখতে থাকো আর অবশ্যই পাশে থেকো। বাই।